চলো চলো ডান্স করছি তো আগে। ওয়েট জাস্ট ওয়েট। তোমরা ভাবছো যে কেন আমরা ডান্স করি? অ্যাকচুয়ালি আমরা পিকনিক খেতে যাবো, বন্ধু ডেকেছে পিকনিক খেতে, তার জন্য ওই এনজয়, অনেকদিন থেকে পিকনিক খাইনি, তার জন্য হ্যাপিতে একদম মন প্রাণ ভরে গেছে, তার জন্য আর কি মানে ডান্স করছি। আগে নিজেই মানে নিজেদের রুমে ডান্সটা করে নিচ্ছি, ওখানে ডান্সটা যা করবো করবো, এখানে ডান্সটা করে মনটা একদম ফ্রি করে নিচ্ছি। তো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে নতুন একটা কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। কন্টেন্ট হচ্ছে আজকে হবে পিকনিক। আমরা তিনটা ফ্রেন্ডস একসাথে পিকনিক করব। অ্যাকচুয়ালি আমি রান্না করতে জানি না গাইস, আমার একটা ফ্রেন্ড মোটামুটি জানে, যাই হোক ওই রান্না করবো আই থিঙ্ক। আমিও চেষ্টা করবো ওদের সাথে, যাই হোক আজকে রান্না করবো আমরা তিনটা ফ্রেন্ড একসাথে। সো এখন বাজে সন্ধ্যা 6টা। বাজার টাজার করতে হবে, মার্কেটে কিছু কিনতে হবে, রাইস কিনতে হবে এবং চিকেন কিনতে হবে। সো চলো যাওয়া যাক, আমাদের সাথে থাকো, কি করছি আমরা, কিভাবে রান্না করছি, তো দেখো। চলো গাইস। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো প্রথমে আমরা মার্কেটের জন্য রুম থেকে বের হয়ে গেলাম, কেননা মার্কেটে অনেক কিছু কিনতে হবে, রাইস কিনতে হবে এবং চিকেন কিনতে হবে। সো তার জন্য আমরা হাঁটাহাঁটি করছি। সামনে এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড, এটা হচ্ছে আদিত্য ফ্রেন্ড, আর তার সামনে আছে আমার ওই জাভেদ ফ্রেন্ড। তো এইভাবে আমি ক্যামেরাটা পিছনে ধরে আছি, আমার মুখটা দেখা যাচ্ছে না গাইস, আমি বাজাইনি, আমার মুখটা তোমাদের দেখাচ্ছি, ওয়েট কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এইভাবে ওই দেখো জাভেদ সামনে লাল শার্ট পরে আছে। সবারই শার্টের কালার আমি বলতে পারছি, কিন্তু আমার নিজের শার্টের কালার আমি বলতে পারছি না। আমি যে কী পরে আছি আমি সেটা নিজেও জানি না, আমি কী পরে চলে এসেছি রুম থেকে। অ্যাকচুয়ালি গাইস সরি, আমি হয়তো আজকে তোমাদের ভালোভাবে কিছু বলতে পারছি না, বা ভালোভাবে হাসাতে পারবো না, বা ভালোভাবে আমার ভয়েসটা দিতে পারছি না, কেননা আমার একটা কারণে, নির্দিষ্ট একটা কারণে প্রচণ্ড মন খারাপ। যাই হোক, কিন্তু ফ্রেন্ড যেহেতু বললো যে পিকনিক খেতে হবে, তার জন্য কি আর বলবো, ফ্রেন্ডের কথা রাখতে হবে, তার জন্য পিকনিক খেতে এলাম। তো যাই হোক, এখন আমরা মার্কেটে ঢুকলাম, বর্ধমান মার্কেটে চিকেন কেনার জন্য। আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, অনেকটা ভিড়, টোটো যাচ্ছে এবং সাইকেল, বাইক, অনেক কিছু যাচ্ছে। তো যাই হোক, এগুলোর মধ্যে দিয়ে আমরা রোডটাকে ক্রস করতে করতে রাইস শপ গেলাম। 1 কেজি 3 জনের পিকনিক। হ্যাঁ আরে তো ভালো করে বলো ভাই, 3 জনে বেশি হয়ে যাচ্ছে কিন্তু 1 কেজি। সো যাই হোক ফ্রেন্ডস, আমরা তিনজন পিকনিক খাবো। 1 কেজি আমরা রাইস নিলাম, 1 কেজিতে বেশি হয়ে যাবে আই থিঙ্ক। যাই হোক, তবুও নিলাম 1 কেজি। তারপরে আমরা সেকেন্ড যেখানে গেলাম সেটা হলো চিকেন শপ। 40 কিলো পেঁয়াজ রসুনটা কিনতে হবে তো ভাই। হ্যাঁ আছে, বাস টমেটো কিনতে হবে, কাঁচামরিচ নেবা কি? কাঁচামরিচ কিছু হবে না, সব মশলা আছে। আমরা সব পিকনিকের জন্য বাজার টাজার করছি, আমাদের যাবে চিকেন কিনবে এখন। সো যাই হোক ফ্রেন্ডস, এই কথাগুলো বলতে বলতে আমরা চিকেন শপে এসে উপস্থিত হলাম। এই দেখো চিকেন, এবং এই আমরা বললাম সবওয়ালাকে যে আমাদের চিকেন দিন। আমরা নিলাম 500 গ্রাম চিকেন। তোমরা হয়তো ভাবছো যে 500 গ্রাম আবার কী হবে, আমরা একাই তো 500 গ্রাম খাবো, হয়তো এটা ভাবছো, কিন্তু ভাই আমরা তিনজন, 500 গ্রাম অনেক হয়ে যাবে আমাদের পক্ষে, 500 গ্রাম অনেক অনেক। সো যাই হোক, আমরা তিনজনে 500 গ্রাম নিলাম চিকেন, এবং ওই চিকেনটা নিয়ে সেখান থেকে চলে গেলাম। সো যাই হোক, এই দেখো আমার ফ্রেন্ডের হাতে রাইস, 1 হাতে রাইস নিয়েছে। আমাদের যাবে সাদা সাদা লাগছে বেশি আমার থেকে। আমাদের বর্তমানের অবস্থা, প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যে আমরা কিনতে এসেছি চিকেন অ্যান্ড রাইস আর পিকনিক। আমরা কিছুই হাতে নিয়ে আমার জাভেদ ফ্রেন্ডকেই চিকেন অ্যান্ড রাইস হাতে দিয়েছি, বললাম যে ভাই তুমি নাও, আমি নিতে পারবো না, আমার দ্বারাই হবে না, তার জন্য ওকেই হাতে দিলাম। এভাবে আমরা হাঁটতে লাগলাম কিসের দিকে, আর একটা শপের দিকে। ওই শপে নিব পটেটো অ্যান্ড টমেটো, আরও কিছু
সো ফ্রেন্ডস, এই দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ড শপে পটেটো অ্যান্ড টমেটো অ্যান্ড ক্যাপসিকাম এইগুলোই নিতে ব্যস্ত। আর আমরা সাইডে দাঁড়িয়ে আছি, কোনো কাজ করছি না। কি বলবো, আমাদের মতো যেন আর দুটো ছেলে এই পৃথিবীতে আর না আসে। মানে কোনো কাজই করছি না, জাস্ট জাভেদকে দিয়ে করাচ্ছি। গাইস, তোমরা আমাদের মতো এরকম মানে কি বলবো, আর আমাদের মতো হও না ইয়ার। মানে হলেই প্রবলেম, মানে যেটাকে বলে প্রচণ্ড অলস। মানে আমাদের মতো অলস আর বোধহয় নেই, মানে এতটা অলস, মানে কিছু বলার নেই গাইস, সিরিয়াসলি। যাই হোক, আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট। অবশেষে আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট হলো 6:30টার মধ্যে, মানে আধ ঘন্টার মধ্যে। মানে পাশে মার্কেট তো, তার জন্যই এত তাড়াতাড়ি হয়ে গেল। তোমরা ভাবছো এত তাড়াতাড়ি কেন হলো আবার? আরে আর পাশেই তো মার্কেট না, তার জন্য। যাই হোক, আমাদের কমপ্লিট সব। 5টাওয়ালা তো মিষ্টি নেই, 7টাওয়ালা মিষ্টি নেই। 5 টাকাওয়ালা করে দূরে ভাই যাচ্ছে। আছে 5টাওয়ালা মিষ্টি বর্তমানে আছে? বাহ, ভাইকে জানতে ভাই আমাদের ওখানে 5টাওয়ালা মিষ্টি কোনো নামই নেই। 7 টাকা, 10 টাকা, 20 টাকা 5টাওয়ালা মিষ্টি আছে বর্তমানে ভাই। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড বলছে যে মিষ্টি নিব 5টাকাওয়ালা। তো আমি বলছি ভাই বর্তমানে 5টাওয়ালা মিষ্টি আছে, মানে আমাদের দিকে তো নেই না 5টাওয়ালা মিষ্টি। এখন 5টাওয়ালা মিষ্টি পাওয়া যায় বা কোথায় ফ্রেন্ডস? তার জন্য আমি জিজ্ঞাসা করলাম, তো বলছেন না আছে বর্ধমানে। যাই হোক, ভালো কথা, বর্ধমানে তাহলে 5টাওয়ালা মিষ্টি আছে। অ্যাকচুয়ালি মানে আমরা টাকা উঠিয়েছিলাম, তো ওই টাকার মধ্যে কিছু টাকা বেঁচেছে। তো ওই কিছু টাকার মধ্যে থেকেই কী করবে 5টাকা মিষ্টি কিনবে কয়েকটা। তাই জন্য ওই আমাদের মধ্যে কথাবার্তা চলছিল, এটাই জাস্ট। তো যাই হোক, আমরা অবশেষে রুমে ঢুকলাম, এবং রুমে ঢুকে এখন কি করব আমরা এখন রান্না পাকা স্টার্ট করব। আমার আর ধৈর্য সইছে না, আমার আর ধৈর্য হচ্ছে না, আমার তর সইছে না। কি বলবো ফ্রেন্ডস, খিদাও পেয়েছে প্রচণ্ড। দুপুরে সেই 1টার সময় খেয়েছিলাম, বাপরে বাপ, পেটে আমার ইঁদুর মানে এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক জাস্ট রান করছে। रुको जरा सबर करो बोला धक्का তো যাই হোক, এখন কী করবো, স্টার্ট করবো রান্না। আর সহ্য হচ্ছে না, আমি তো পারবো না রান্না করতে, আমার ফ্রেন্ডটাই রান্না করবে। দেখা যাক আমি হেল্প করি কি না, আমি তো আবার অলস না, অলস ছেলে বাবা। সো যাই হোক, আমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি রাইসগুলো বালতিদের করে নিচ্ছে, ঢেলে নিচ্ছে, কেননা এই বালতিটা রাইস রাখারই বালতি। তার জন্য এই রাইসটি ওই বালতিতে রেখে নিচ্ছে। আর আমার জাভেদ ফ্রেন্ড ওই রান্না পাকার ব্যবস্থা করছে। ওই হয়তো সব রান্না পাকা করবে, আমাদের 3জনের জন্য রান্না করবে। তো কত গ্লাস মানে রাইস নিতে হবে সেটা বুঝতে পারছি না আমার ফ্রেন্ড। আমি বললাম যে হ্যাঁ হয়তো 3 গ্লাস। তো আমার ফ্রেন্ড বলছে নাও বেশি হয়ে যাবে। আরে ভাই, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা ফ্রেন্ডস, তোমরা কি খেয়াল করেছো এটা গ্লাস না, অ্যাকচুয়ালি বটল কেটেছে। এটাকে বলে ভাই বাড়ির বাইরে, মানে কিভাবে যে ম্যানেজমেন্ট হচ্ছে বুঝতেই পারছো। মানে এইভাবে ম্যানেজমেন্ট করে, আশা করি তোমরা বুঝতেই পারছো। তোমাদের আশা করি এই জ্ঞানটা আশা করি গ্যাদার হয়েছে কোনো দিন। তো যাই হোক, অবশেষে আমাদের জাভেদ গ্যাসটাকে অন করছে। কি করছে? অন করছে রাইসটাকে রান্না করার জন্য। প্রথমত রাইস রান্না করবে, তার জন্য অন করলো। অন করে টরেই আমাদের হাঁড়িটা ওর উপরে চাপিয়ে দিল। তো যাই হোক, চাপিয়ে টাপিয়ে জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কি করতে হবে না, রাইস দিতে হবে না। হ্যাঁ, এতটুকু জানি অবশ্য। তোমরা হয়তো ভাবছো যে এগুলো মানে এতটুকু জানি অবশ্য গাইস, এতটা ছোট নয় আমি। তারপরে জলটা ফুটলো, এবং জলটা ফুটে আমরা রাইস দিলাম, এবং বসে বসে অপেক্ষা করতে লাগলাম ভাতটা কতক্ষণ পর সিদ্ধ হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর, 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর দেখলাম যে ভাতটা না মোটামুটি সিদ্ধ হয়েছে। আদিত্য ফ্রেন্ড দেখছে সিদ্ধ হয়েছে কিনা। সো যাই হোক, হয়তো অল্প অল্প সেদ্ধ হয়েছে, পুরোটা ভালোভাবে সেদ্ধ হয়নি। আমাদের জাভেদ হাফ প্যান্ট পরে আছে, হাসি দেখো। সবই তো হলো গাইস, হাসাহাসি হলো, সবই হলো, ভাত চাপানো হলো, সবই হলো, কিন্তু আমাকে প্রচন্ড খিদে পেয়েছে। পেটে বোধহয় ইঁদুর দৌড়াচ্ছে একদম। কি বলবো, প্রচন্ড খিদে পেয়েছে। রান্না বান্না চলছে, তার জন্য আমি ঘুমিয়ে গেছি। বোরিং খিদা পেয়েছে, কিছু করার নেই। আমার বন্ধু বসে আছে, কার সাথে কথা বলছিল অনেকক্ষণ ধরে, এতক্ষণে বসলো, ফোনে ব্যস্ত ছিল। এর তো অবস্থা দেখছো ভাতের, ভাত হয়ে গেছে অবশেষে। ভাতের হাঁড়ি দেখতে পাচ্ছ গাইজ, আশা করি। আর এটা আমাদের কি গ্যাস সিলিন্ডার। সো এরপরে রান্না করতে দিবে মাংস, চিকেন ভাই। এরপর চিকেন হবে। প্রায় 1 ঘন্টা ধরে ভাত হলো, 1 ঘন্টা হয়ে গেল মানে চিকেন কতক্ষণ ধরে হবে, মানে বাড়ি আর মানে ঘুমাতে আর পাচ্ছি না। যাই হোক, হ্যাঁ, শেষ। খিদাও পেয়েছে প্রচুর। আমাদের আদিত্যর মন খারাপ, কেন জানি না। আর পার্সোনাল প্রবলেম, কিছু বলছে না কাউকে, আমার কিছু বলে না। যাই হোক, এই তো কার সাথে কথা বলছে, আমাদের জাভেদ হচ্ছে আলু কাটছে বেচারা, কার সাথে কথা বলতে বলতে চলছে আমাদের আলু কাটা।
আর আমি শুয়ে আছি। ক্যান্সেল ভাই, বাহ বাহ। বাড়ি থেকে তো স্মাইলটা হেভি, একদম স্মাইলটা হেভি। আর ওটা কাটা হোক গাইস, তারপরে দেখা হচ্ছে। মানে চলছে আমাদের জাবেদের, তেল টাল দেওয়া দেই করছে আর গান শুনছে বুদ্ধা জামানায়। এগুলো গান তো আমরা কোনোদিনও শুনিনি। যাই হোক, ওর চক্করে পড়ে গানগুলো শুনতে হচ্ছে। কি কি গান শুনছে, টেনশনে বেচারা, প্রচুর টেনশন, জানি না কিসের জন্য টেনশন ছেলের। পেঁয়াজ কাটছে আমাদের জাবেদ হাফ প্যান্ট পরে, প্রচণ্ড গরম লাগছে নাকি। যাই হোক, আমাকে তো গরম লাগে না ফ্রেন্ড, আমি তো ফুল প্যান্ট পরে এসেছি আফাটা। রুমের অবস্থা দেখছো ওদের, একদম বাজে সব। সব বেড টেডের অবস্থা একদম নোংরা থেকে একদম নোংরা। যাই হোক, জাবিস তো রান্না করতে পারছে, বউকে খাওয়াতে পারবে, আমি তো সেটাও পারবো না यार, আমি কিচ্ছু জানি না। সত্যি কসম, তুমি যাবে সিরিয়াসলি, তুমি ভাগ। বউকে খাওয়াতে পারবো না বলছি গাইস, কিন্তু আমার মনে হচ্ছে আমি তো বউ পাবো না। আমার মনে হচ্ছে আমি বিয়েই হবে না আমার। সবারই গার্লফ্রেন্ড আছে আজকাল, আমারই গার্লফ্রেন্ড নেই। দুঃখের কথা, কি বলবো গাইস, কি বলবো, কিচ্ছু করার নেই, সিঙ্গেল লাইফ यार। বন্ধু রান্না বান্না চলছে, আজ তো বসে আছো। সব ফেসবুকে সবাই লগ আউট হয়েছে আজকে। আজকে দিনটা, ডেটটা কি ভাই? 5 তারিখ না 5 তারিখ? 5ই মার্চ। আমাদের সবার ফেসবুক লগ আউট হয়েছে, খুলছে না। টেনশনে কিচ্ছু করতে পারছি না, কি বলবো আর। জাবেদ পেঁয়াজ কাটছে, চোখ জ্বালা করছে, এখন অবস্থা খারাপ। আমার মালের পাসপোর্ট আমি জানি না বে, মালের পাসপোর্ট আমি দিয়েছিলাম। মুখটা দেখি, আবার করে দেবো। ভাই তো মুখটা জ্বলছে ভাই, চোখ হেড ভাই, চোখ জ্বলছে প্রচুর হেড। আমি বুঝতে আছে বাল কাটছি। দূর থেকে চোখ চলছে ভাই, আর অভ্যাস নেই, বুঝতে পারছো ভিখারি। কাটুনি ওই জন্য। বড় লোকের বেটা। এই যে আজকাল একটা ডায়লগ ট্রেন্ডিং এ চলছে যে এটা দেখছো গ্যাস, আর এটা দেখছো পেঁয়াজ ভাই, এটা জাবেদ দিয়ে দেখছো, এটা আদিত্য। আরে সবই দেখতে পাচ্ছ ভাই, কিন্তু ফলোর অপশন কেন দেখতে পাচ্ছ না? ফলো করো ভাই। এ ভাই সত্যি চোখ জ্বলে আমার শেষ হয়ে গেল। আমার চোখের অবস্থা দেখো ভাই। ও আমি তো দেখো চোখের অবস্থা সত্যি ভাই। রান্না বান্না চলছে আর আমি কান্না করছি। আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক তো লগ আউট হয়ে গেছে, কিন্তু রান্না বান্না চলছে আমাদের। এই তো রান্না বান্না চলছে গাইজ। এটা টমেটো, আর এটা দেখতে পাচ্ছ আদিত্য, সবই তো দেখতে পাচ্ছ আশা করি। এই তো এটা আমাদের মাংস গাইজ। চলছে আমাদের খাবার দাবার। এটা আমাদের জাবেদ কি করছে, ফোন দেখছে। রান্না বান্না চলছে আর খিদের জ্বালা থামা যাচ্ছে না, এত খিদে পেয়েছি কি বলবো আর। চলো ড্যান্স করছি তো আগে। এভাবে আমরা পিকনিক শেষ করে কি করলাম অনেক এনজয় করলাম, অনেক এনজয়, ড্যান্স করলাম একদম সেই করে। 4 জন, একটা বন্ধু অন্য রুমের, ওকে ডেকেছিলাম ড্যান্স করার জন্য। আমরা 4 জন মিলে এত সুন্দরভাবে ড্যান্স করলাম, এনজয় করলাম, কি বলবো। সো যাই হোক, এখান থেকে আমাদের ভিডিও শেষ করছি। পরবর্তী তোমাদের থেকেও এনজয়মেন্ট এবং অসাম ভিডিও নেওয়ার চেষ্টা করবো। সো আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমাদের পাশে থাকো বন্ধুরা। অবশ্যই তোমাদের এর থেকেও ভালো এনজয়মেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো।